কালকে তোমাদের ইংলিশ উচ্চ মাধ্যমিক তোমাদের 4th সেমিস্টার পরীক্ষা। আর এই 4th সেমিস্টার পরীক্ষা দেখো তোমাদের ইংলিশের জন্য একদম কালকের পরীক্ষার জন্য। তথাপি দেখো তোমাদের কিন্তু অলরেডি প্রিপারেশন সব কমপ্লিট। তো তোমরা রিভাইজ দিচ্ছ। তারপরে আমি বলবো তোমাদের ইংলিশে দেখো তোমাদের যেই এসে রাইটিং অর্থাৎ যেই রাইটিং স্কিল রয়েছে তার মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ দেখো দেখো তো তোমরা এগুলো কমন তোমাদের পড়ছে কিনা বা কমন আসছে কিনা। দেখো আমি যেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি, তো চলো দেখে নেওয়া যাক। তোমাদের রয়েছে এসে রাইটিং। দেখো এসে রাইটিং এর মধ্যে আমি কি কি দিয়েছি আর তোমরা কি কি পড়েছো সেগুলোর সঙ্গে আমার দেওয়া সাজেশন তোমাদের সঙ্গে ম্যাচিং হচ্ছে কি হয়নি দেখে নাও একবার, অ্যাটলিস্ট দেখে নাও। চলো, রয়েছে তোমাদের প্রথমে রয়েছে দেখো দেখে নাও এসে রাইটিং। তো ফার্স্ট রয়েছে রাইট অ্যান এসে অ্যাবাউট 150 ওয়ার্ডস অন the duties and responsibility of a student ইউজিং গিভেন পয়েন্ট অর্থাৎ এই যে নিচে যেই পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টের সাহায্যে তোমাদের এসে রাইটিং লিখতে হবে। স্টুডেন্টস লাইফ দেখো স্টুডেন্ট লাইফ রয়েছে, মানে একজন শিক্ষার্থীর জীবন রয়েছে, মানে ছাত্র জীবন। প্রাইম টাইম অফ লাইফ অর্থাৎ জীবনের শ্রেষ্ঠ সময় রয়েছে। তারপরে রয়েছে শ্রেষ্ঠ সময় পড়াশোনা। তারপরে সে দা প্রিন্সিপাল প্রিন্সিপাল ডিউটি রেসপেক্ট ফর দ্য এল্ডার্স অ্যান্ড লাভ ফর দ্য ইয়াঙ্গার সোশ্যাল অ্যাক্টিভিটিস মেকিং মেকার অফ নেশন। অর্থাৎ বলা হয়েছে দেখো বলা হয়েছে প্রধান কর্তব্য। দেখো প্রধান কর্তব্য বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি ভালোবাসা, সামাজিক কার্যকলাপ। ঠিক আছে, জাতি ভবিষ্যতের নাগরিক উপসংহার এই যেগুলো রয়েছে। দেখো যা ফিউচার সিটিজেন অর্থাৎ ভবিষ্যৎ নাগরিক এবং উপসংহার, লাস্টে উপসংহার তোমাদের টানতে হবে। এই পয়েন্টগুলো দিয়ে তোমাদের কিন্তু এসে লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের বাংলা লিখে দিয়েছি, তোমরা দেখতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে আমরা সবাই জানি এআই। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই এআই সম্পর্কে একটা এসে লিখতে হবে। দেখো দা রিস্ক অফ এআই বর্ন অর ব্যান। দেখো বর্ন আর ব্যান ফর ফিউচার জেনারেশন ডিজিটাল ইনইকুয়ালিটি। অর্থাৎ দেখো এই যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার উত্থান, বুদ্ধিমত্তার উত্থান। তারপরে বর্ন অর ব্যান ফর ফিউচার জেনারেশন অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশীর্বাদ না অভিশাপ। এই যে এআই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি কি আশীর্বাদ না অভিশাপ? ঠিক আছে, লিখে দিয়েছি। তারপরে ডিজিটাল ইনইকুয়ালিটি, মানে ডিজিটাল মানে হলো ডিজিটাল যে ইনইকুয়ালিটি মানে বৈষম্য। হ্যাঁ, তার দিয়ে তোমাদের লিখতে হবে। অবশ্যই তোমাদের পয়েন্ট দিলে পয়েন্ট তো দেবেই। এই পয়েন্ট দিলে তোমাদের সুবিধা